নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, আমার চন্দ্রমল্লিকাগুলোকে দেখছেন তো, সব শুকনো হয়ে গেছে। আমি এদেরকে এখনও কেটে ফেলতে পারছি না, কারণ এদেরকে কেটে ফেললে আমার বাগানটা শূন্য শূন্য হয়ে যাবে। আর এই বাসন্তীটা, এরও তো যেন অবস্থা খারাপ হয়ে গেছে। মনটা একটু খারাপ খারাপ। কেউ যখন চলে যায় আমাদের ছেড়ে, তার জন্য যেরকম মনটা খারাপ হয়ে যায়, এই ফুলগুলোর দিকে তাকিয়ে আমাদের যেন মনটা সেরকমই হচ্ছে। তবে এদেরকে ছাড়লে তবেই আমরা আগামী বছরের জন্য নতুন চারা পাবো। সেই কথা ভেবে আমি কালেকশানের জন্য যেমন এই বাসন্তীটা এনেছিলাম, তেমন আরেকটি আমার খুব শখ হয়েছিল যে আমার সাদা কালারের ছিল, সেইটি আমার নষ্ট হয়ে যাওয়ায় আমি সাদা কালারের আরেকটি চন্দ্রমল্লিকা গাছ আনতে গেলাম। ও মা, এ তো দেখি অন্য কালারের রং। আমাকে দোকানদার বলল, দিদি আপনার জন্য একটি সাদা রঙের রয়েছে। দেখি না, ঘরে এসে ফুটলো কি না, গেরুয়া টাইপের, তবে খারাপ নয়, বেশ সুন্দর রং। তা আমি চেয়েছিলাম সাদা, এসেছে গেরুয়া, মন্দ নয়, একেও রাখবো। পরের বৎসর আমি এইরকম দুধ সাদা একটি ফুল ফোটা অবস্থায় দেখে নিয়ে আসব। কারণ চন্দ্রমল্লিকাগুলো যখন একসঙ্গে অনেকগুলো ফোটে, তার মধ্যে একটি সাদা না থাকলে ভালো লাগে বলুন? আপনারাও এই রকম চন্দ্রমল্লিকা যখন কিনবেন, যদি কোনো কালার কিনতে চান, তাহলে ফুল ফোটা অবস্থায় দেখে কিনে আনবেন। তবেই বুঝতে পারবেন আপনার কাছে লাল এলো না অন্য রং এলো। না হলে কিন্তু একই কালারের সমস্ত গাছ আপনার কাছে চলে আসবে। পাতা দেখে অনেক সময় বোঝা যায়, আবার অনেক সময় আমরা বুঝতে পারি না। তো কি আর করা যায়, এই বৎসর তো গাছের পাতা ফুলগুলিকে ছেঁটে ফেলতে হবে। দেখুন ওই গোড়ার দিকে যে নতুন চারাগুলো রয়েছে, ওইগুলোকেই আমাদেরকে সযত্নে তুলে রাখতে হবে পরের বৎসরের জন্য। কেমন লাগলো ভিডিওটি জানাবেন।